নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম আবারও একটি নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে ট্যাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সেটি। তার আগে তোমাদের যে তোমরা কনফিউজ রয়েছে যেটি নবান্ন স্কলারশিপের টাকা নাকি যে তোমাদের ট্যাবের টাকা। তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম এবং তোমাদের ডিটেলস সহ বুঝিয়ে দিয়েছিলাম এটি কিসের টাকা। তো সেই ডিটেলসটি আবারও আমি এই ভিডিওয়ে বলবো তোমাদের, কারণ তোমাদের যে মোবাইলের টাকাটা রয়েছে সেটি এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেটি হচ্ছে তোমাদের মোবাইলের যে টাকাটি রয়েছে, যে ক্লেম মেসেজ, সেটিও যে নবান্ন মেসেজ ঢুকে সেরকমই অবিকল ঢুকছে। তো সেখানেও কয়েকগুলি এসএমএস রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, সেখানেও ডাব্লিউবিআই এফএমএসের মাধ্যমে টাকাটি ক্রেডিট হচ্ছে। তো সেই ব্যাপারে বলবো, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওর শেষে তোমাদের জন্য একটি অত্যন্ত খুশির খবর রয়েছে। তো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখতে পারছো স্ক্রিনের মধ্যে, এটি হচ্ছে একটি যে তার ট্যাবের টাকা ক্লেম মেসেজ চলে এসেছে। এটি হচ্ছে একটি ট্যাবের টাকার ক্লেম মেসেজ, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এই স্টুডেন্টের। তো এটা আমি কি করে বুঝলাম, তোমরা মেসেজটি ভালো করে পড়বে এবং বুঝবে। দেখতেই পারছো প্রথমে রয়েছে ইওর ক্লেম অফ RS 10,000 অর্থাৎ 10,000 টাকা। তারপর রয়েছে আদার গ্র্যান্টস ইজ রিলিজড ফ্রম ক্যালকাটা PAO টু ট্রেজারি, ঠিক আছে, ইজ শিডিউল টু বি ক্রেডিটেড। এবং যে শেষের 4টি অক্ষরের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি রয়েছে। এবং আবার দেখতে পারছো ডাব্লিউবিআই এফএমএসে এই টাকাটি ক্রেডিট হয়েছে এবং এই টাকাটা ক্রেডিট হয়েছে 9 তারিখে। তো তোমরা বলবে 8ই জানুয়ারি তো টাকা ক্রেডিট হয়েছে। তোমাদের 8ই জানুয়ারি লাস্ট এমনটা নয়, 8ই জানুয়ারির পর থেকে যাদের যাদের টাকা ক্রেডিট হয়নি, এমন তো অনেক স্টুডেন্টস রয়েছে যারা এখনও ট্যাবের টাকা পায়নি, তাদের টাকাগুলো ক্রেডিট হচ্ছে। তো সেই প্রুফ হিসাবে তোমরা দেখতে পাচ্ছ 9 তারিখে এই স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়েছে, এটি হচ্ছে ট্যাবের টাকা। তাহলে তোমরা বলবে যে এটি তো ডাব্লিউবিআই এফএমএস এর মাধ্যমে টাকাটা ক্রেডিট হয়েছে, তাহলে তুমি কি করে বুঝলে যে এটি ট্যাবের টাকা? এটি তো নবান্ন নবান্ন স্কলারশিপের টাকা হওয়া উচিত। তো এই স্টুডেন্ট নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করেনি, এ হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করেছিল। তো এর যে টাকাটি এটি ঢুকেছে ক্যালকাটা PAO যে 2 নম্বর ট্রেজারে রয়েছে সেখান থেকে। আর তোমাদের যে নবান্ন স্কলারশিপের ট্রেজারে হচ্ছে সেটি হচ্ছে ক্যালকাটা, বাট সেটি হচ্ছে ডাব্লিউবিআই এফএমএস, আর এটি হচ্ছে ডাব্লিউবিআই এফএমএস, এটি হচ্ছে ক্যালকাটা PAO যে 2 নম্বর ট্রেজারি হচ্ছে। এবং তোমাদের যে নবান্ন স্কলারশিপ ট্রেজারি সেটি হচ্ছে PAO 1 নম্বর ট্রেজারি। তোমাদের নবান্ন স্কলারশিপের ট্রেজারি হচ্ছে 1 নম্বর, এটি মনে রাখো। নবান্ন স্কলারশিপের ট্রেজারি হচ্ছে 1 নম্বর। একটু পরে তোমাদের যে নবান্ন স্কলারশিপের টাকা ক্লেম মেসেজ রয়েছে সেই স্ক্রিনশটটিও দেখাবো, সেখানে দেখবে তোমাদের যে নবান্ন স্কলারশিপের ট্রেজারি হচ্ছে সেটি 1 নম্বর। আর তোমাদের যে ট্যাবের টাকা, তোমাদের ই প্রধানের থেকেও টাকাটি ক্রেডিট হয়। তোমাদের 3 ধরনের ট্যাবের টাকা আসতে পারে। 1 নম্বর হচ্ছে এই যে দেখতে পারছো PAO 2 নম্বর ট্রেজারি, আরেকটি হচ্ছে প্রধান, আরেকটি হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট ট্রেজারি। তো সবগুলি আমি স্ক্রিনশট দেখাবো, আমার কাছে সমস্ত কিছু রয়েছে। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। তো প্রথমত তোমাদের আমি যে নবান্ন স্কলারশিপের স্ক্রিনশট হচ্ছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পারছো একটি ক্লেম মেসেজের যে স্ক্রিনশট, সেটি স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের। তো এটি হচ্ছে একটি নবান্ন স্কলারশিপের যে ক্লেম মেসেজ তার স্ক্রিনশট। তো তুমি এটি কি করে বুঝতে পারবে যে এটি নবান্ন স্কলারশিপের? আমি তোমাদেরকে যে বললাম নবান্ন স্কলারশিপের যে ট্রেজারি হয় সেটি হচ্ছে ক্যালকাটা PAO 1 ট্রেজারি। তো দেখতে পারছো এটি ক্যালকাটা PAO 1 ট্রেজারি, আর এটি ডাব্লিউবিআই এফএমএস এর মাধ্যমে দেওয়া হয়। এই টাকাটি ক্রেডিট হয়েছে 2 ডিসেম্বর 2 ডিসেম্বর 2025 সালে, ঠিক আছে। তো তোমাদের আরেকটি স্ক্রিনশট দেখাচ্ছি, সেটি দেখে নাও তাহলে বুঝতে পেরে। স্ক্রিনের মধ্যে দেখতে পারছো এটি হচ্ছে একটি ট্যাব সংক্রান্ত যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার স্ক্রিনশট। দেখতে পারছো স্ক্রিনের মধ্যে এর যে মেসেজ, ইওর ডিয়ার কাস্টমার INR একটি বিগ অ্যামাউন্ট 10,000 টাকা ক্রেডিট হয়েছে 8ই জানুয়ারি 2026-এ। টাকা দেওয়ার কথা সেই তারিখে টাকাটা ক্রেডিট হয়েছে।
এবং এর যে ট্রেজারি এটি হচ্ছে ই প্রধান। তোমাদের বললাম নবান্ন স্কলারশিপের ট্রেজারি হচ্ছে ক্যালকাটা PAO1 ট্রেজারি, আর তোমাদের ট্যাবের হচ্ছে 3টি ট্রেজারি, একটি হচ্ছে ই প্রধান, আরেকটি হচ্ছে PAO যে 2 নম্বর ট্রেজারি হচ্ছে 2 নম্বর, আরেকটি হচ্ছে তোমাদের যে ডিস্ট্রিক্ট ট্রেজারি। তো ডিস্ট্রিক্ট ট্রেজারি কি সেটিও তোমাদের দেখাবো। তো এটি হচ্ছে একটি মোবাইলের যে ট্যাবের টাকা সেটি ক্রেডিট হওয়ার ক্লেম মেসেজ, দেখতে পাচ্ছি ই প্রধান রয়েছে। আরেকটি হচ্ছে PAO 2 নম্বর ট্রেজারি, সেটি তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। আরেকটি হচ্ছে তোমাদের যে ডিস্ট্রিক্ট ট্রেজারি সেটি দেখিয়ে দিই। এই যে এটি হচ্ছে তোমাদের যে ডিস্ট্রিক্ট ট্রেজারি সেটি। তো এখানে একটু ভালো করে বুঝবার আছে, এই জায়গাটিতে রয়েছে যে WBIFMS, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সমস্ত রকম যে সমস্ত যে প্রকল্প রয়েছে সেটি এই WBIFMS এর মাধ্যমে দেওয়া হয়। আর তোমাদের যে নবান্ন স্কলারশিপ রয়েছে সেটি হচ্ছে PAO 1 নম্বর ট্রেজারি, ক্যালকাটা যে PAO 1 নম্বর ট্রেজারি অর্থাৎ নবান্ন অফিস থেকে ছাড়া হয়। আর তোমাদের যে ট্যাবের টাকাটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট অথবা ই প্রধান অথবা PAO ট্রেজারি 2 নম্বর থেকে। তো দেখতে পারছো এটি যে তার ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে দেওয়া হয়েছে তমলুক ট্রেজারি, আর এটি WBIFMS এর মাধ্যমে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে একটি ট্যাবের টাকা। একটি স্ক্রিনশট দেখে নাও, এটিও ট্যাবের টাকা ক্রেডিট হয়েছে ই প্রধান থেকে। তোমাদের বেশি কিছু বুঝবার নেই, আমি তাও একটু শর্ট করে বলে দিই। তোমাদের নবান্ন থেকে ক্রেডিট হয় টাকা WBIFMS এর মাধ্যমে। তো সেখানে লেখা থাকবে যে ক্যালকাটা PAO ট্রেজারি 1 নম্বর, ঠিক আছে। PAO ট্রেজারি 1 নম্বর যদি থাকে তাহলেই তোমাদের নবান্ন থেকে টাকা ক্রেডিট হয়েছে তোমরা ভাববে, এবং বাকি যদি টাকা ক্রেডিট হয় তাহলে তোমাদের যে ট্যাবের সেই ট্যাবের টাকাটি ক্রেডিট হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও ট্যাবের টাকা পাওনি, অনেক স্টুডেন্টস রয়েছে জানা যাচ্ছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটই হয়নি। তো তোমরা চিন্তা করো না, তোমাদের যে টাকা ক্রেডিট হওয়ার এখনও ডেট আরও আছে। তোমাদের 8 তারিখে, এমনটি নয় যে 8 তারিখেই টাকা দেওয়ার কথা সেদিনই দিয়ে দিয়েছে, সেদিনই সমস্ত স্টুডেন্টস টাকা পেয়ে গিয়েছে, এমনটি নয়। স্টুডেন্টস আবারও টাকা পাবে। তোমাদের একটি স্ক্রিনশট দেখাতে চাই, তোমাদের যে 9 তারিখ রয়েছে এই 9 তারিখে টাকা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বাট সেটি ফেল হয়ে গেছে। এর থেকে জানা যাচ্ছে যে টাকা দেওয়া এখনও চলছে, এখনও প্রচুর স্টুডেন্ট টাকা পাবে। দেখতে পাচ্ছ স্ক্রিনশটটি, এই যে স্ক্রিনশটটি, সরি পেমেন্ট অফ 10,000 পেড ইওর অ্যাকাউন্ট হ্যাজ ফেলড। এই যে এই স্টুডেন্টের টাকাটি যে ক্রেডিট হওয়ার কথা ছিল এই টাকাটি ফেল হয়ে গেছে। তো এটি কেন হয়েছে? তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ অ্যাক্টিভ ছিল না, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম ছিল। এই টাকাটা পেতে হলে তাকে তার ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে, তাহলে এই টাকাটি সে পেয়ে যাবে। তো এই টাকাটি যে ক্রেডিট হয়েছে সেটি হচ্ছে 9 তারিখে, 9 জানুয়ারি। তো এর থেকে জানা যাচ্ছে যে এখনও তোমরা যে নবান্ন মোবাইলের অর্থাৎ ট্যাবের টাকা রয়েছে সে ট্যাবের টাকাটি পাবে। 8 তারিখে তোমাদের দেওয়া হয়েছে, 9 তারিখে দেওয়া হচ্ছে 10, এইভাবে তোমাদের জানুয়ারি মাসটা একদিন দুদিন করে প্রতিদিন 2-1 জন করে স্টুডেন্টস টাকা পেয়ে যাবে, যে এখনও টাকা পায়নি। তো এবার নেক্সট কবে টাকা পাবে সেই বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো কবে তোমাদের যে ফান্ড অ্যাভেলেবেল হবে ট্যাবের। আর হ্যাঁ, তোমরা যারা নবান্ন স্কলারশিপ এখনও পাওনি তোমরাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের জন্য খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। ভিডিওটি একটু লম্বা হলো বাট তোমরা অবশ্যই যারা যারা শেষ পর্যন্ত দেখেছো সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।